আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম টেকনোলজিতে। আমি আছি আপনাদের সাথে ডন আকাশ। তো আজকে আমরা দেখব সার্ভার কি এবং সার্ভার কিভাবে কাজ করে। তো প্রধানত সার্ভার শব্দের বাংলা অর্থ হলো পরিবেশক, অর্থাৎ যে সার্ভ করে তাকে সার্ভার বলে। কম্পিউটার বিজ্ঞানের ভাষায় সার্ভার হলো এমন একটি কম্পিউটার যেখানে ডাটা বা ইনফরমেশন জমা থাকে। এটিকে আমরা একটি স্টোরেজ ডিভাইসের সাথে তুলনা করতে পারি, লাইক পেন ড্রাইভ। একটি সাধারণ কম্পিউটার ও সার্ভার কম্পিউটার দুটো আলাদা জিনিস, ঠিক আছে? কারণ সার্ভার তৈরি করার আসল উদ্দেশ্য হলো তা থেকে যেন ডাটা সহজে অন্যান্য কম্পিউটারে আদান প্রদান করা যায়, যে একটি সাধারণ বা পার্সোনাল কম্পিউটার দিয়ে নেটওয়ার্কের মাধ্যমে করা অনেক কঠিন ও কষ্টসাধ্য। সকল সার্ভারই কম্পিউটার, কিন্তু সব কম্পিউটার সার্ভার। এর প্রধান কারণ হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার কনফিগারেশন। একটি সার্ভার তৈরি করার সময় কম্পিউটারের থেকে বেশি শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করা হয়, যা সার্ভার আনলিমিটেড ডাটা জমা রাখতে ও 24/7 অ্যাক্টিভ রাখতে সহায়তা করে। অর্থাৎ তথ্য সংগ্রহ রাখা বাদেও সার্ভারের আরেকটি বড় কাজ হলো রিকোয়েস্ট হ্যান্ডেল করা। মোট কথা, সার্ভার হলো একটি সফটওয়্যার যা একটি কম্পিউটারকে নেটওয়ার্ক দ্বারা ফাইল আদান প্রদান করার সুযোগ প্রদান করে, যা নিজে ফাইল জমা রাখে যাতে যে কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হয়ে চাহিদা মতো ফাইল ডাউনলোড বা মডিফাই করতে পারে। সার্ভার কিভাবে কাজ করে? সার্ভার কিভাবে কাজ করে তা জানার আগে আমাদের জানতে হবে সার্ভার কি কি দ্বারা তৈরি। প্রধানত সার্ভার তৈরি ও পরিচালনা করার জন্য প্রয়োজন পড়বে এক বা একাধিক কম্পিউটারের। অর্থাৎ সার্ভার তৈরি করার জন্য আমাদের লাগবে পাওয়ার, প্রসেসর, অনেকগুলো হার্ড ড্রাইভ এবং আদার্স যে কন্টেন্ট লাগে এগুলো। তো আমি একটা পিকচার ওপেন করি ভালো করে বোঝানোর জন্য যে সার্ভার কিভাবে কাজ করে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা পিকচার ওপেন করছি। তো আপনি এখানে দেখেন এই যে সার্ভার যে লেখা আছে, এটা হচ্ছে একটা সার্ভার বা খুব শক্তিশালী একটা কম্পিউটার। এবং এই যে ইন্টারনেট, এটা হচ্ছে আপনার ইন্টারনেট, লাইক আপনার ওয়াইফাই বা মোবাইল ডাটা যেটাই বলেন সেটাই হচ্ছে আপনার ইন্টারনেট। ওকে, এবং এই যে পাশে যে ক্লায়েন্ট লেখা আছে, ল্যাপটপ, ফোন, কম্পিউটার, ট্যাব, এগুলো হচ্ছে আমি আপনি আমরা, ঠিক আছে? আমরা আমাদের ফোনের মাধ্যমে আমরা লাইক এই ভিডিওটাই আপনি দেখতেছেন কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে। ইউটিউব কি? একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট। তো আপনি আপনার ফোন থেকে যখন ইউটিউবে ঢুকছেন এবং ভিডিওটা যখন সার্চ করছেন, তখন এই ভিডিওটা লেগে সার্চ করছেন যে হোয়াট ইজ, তো এইটা যখন লেগে সার্চ করছেন তখন ইন্টারনেটে হিট করছে। ইন্টারনেট থেকে এই যে ইন্টারনেটের মাধ্যমে গিয়েছে, যাওয়ার পরে এই সার্ভারে যা হিট করার ফলে যে সার্ভারে আমি আগেই ভিডিওটা আপলোড করে রাখছি যে হোয়াট ইজ সার্ভার নামে, ওই টাইটেল দিয়ে এই সার্ভারে ভিডিওটা আমি আপলোড করে রাখছি। তো আপনি যখন লিখছেন হোয়াট ইজ সার্ভার, তখন ইন্টারনেটের মাধ্যমে সার্ভার যখন হিট করছে যে হোয়াট ইজ সার্ভার, এই লোকটা জানতে চাচ্ছে যে সার্ভার কি, তখন আমার ভিডিওটা এই সার্ভার থেকে আপনার ফোনে একটা ফাইলের মধ্যে ট্রান্সফার করে দিছে। যার ফলে আপনি এটা আপনার ফোন দিয়ে খুব ইজিলিভাবে দেখতে পারতেছেন আমার এই ভিডিওটা। ঠিক এইভাবেই আপনার এই বিভিন্ন কম্পিউটার বা বিভিন্ন ফোন, অনেকজন একসাথে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভারের সাথে যুক্ত থাকে। যে সার্ভারগুলোর মধ্যে আগে থেকেই ওইসব আপনি যা লেগে সার্চ করবেন বা আপনি যাই করবেন সেটা এখানে জমা থাকে, বা আপনি যখন হোয়াটসঅ্যাপ বা মেসেজ টাইপ করেন তো ওটাও এইখানে এসে জমা থাকে এবং এইখান থেকে আরেকজনকে পৌঁছায়। মানে ধরেন যে ফোন দিয়ে আপনি আমাকে মেসেজ করলেন যে হ্যালো কেমন আছো তুমি, তো ফার্স্ট টাইম আগে সার্ভারে জমা হবে, সার্ভার থেকে আবার আমার ফোন বা কম্পিউটারে আমাকে ওটা প্রদর্শন করবে। তো এইভাবেই অ্যাকচুয়ালি সার্ভারটা কাজ করে। যদিও ভালো করে বুঝাতে পারলাম না, তো যাই হোক, সার্ভার দেখতে প্রায় এরকমই। আপনার একটা নর্মাল কম্পিউটার যেরকম দেখতে কিছুটা এরকম, কিন্তু নর্মালের থেকে অনেক অনেক হাজার গুণ শক্তিশালী কম্পিউটার হয়। এটা হচ্ছে সার্ভার। ওকে, তো আজকে আমরা শিখলাম সার্ভার কি ও কিভাবে কাজ করে। আমরা আগামী ভিডিওতে শিখব সার্ভার কত প্রকার ও কি কি। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।